তাফসীরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হয়, নিক্ষেপ করার প্রাক্কালে ফেরেশতারা আমার আল্লাহকে বললেন, ও আল্লাহ, এমন দৃশ্য আমরা দেখতে চাই না, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। তোমার নবী ইব্রাহিমকে যদি এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হয়, সে তো পুরো ছাই হয়ে যাবে, এমন দৃশ্য আমরা দেখতে চাই না। তুমি যদি আমাদেরকে নির্দেশ দাও, তুমি যদি আমাদেরকে আদেশ দাও, তাহলে এই নমরুদকে আর তার সভাসদকে, মন্ত্রী পরিষদকে তার আগুন দিয়ে পুড়ে আমরা সরকার করে দেই। আমার আল্লাহ বললেন, নো টেনশন হিয়ার, ও ফেরেশতারা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এরকম ঘোষণা দেন, তারপর আল্লাহ বললেন, ঠিক আছে, সাহায্য করতে পারো আমার বন্ধু ইব্রাহিমকে, যদি সে তোমাদের কাছে সাহায্য চায়। যদি সে তোমাদের কাছে সাহায্য চায়, তাহলে তোমরা তাকে সাহায্য করতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই। ভাইয়েরা আমার, পানির ফেরেশতা মুহূর্তের মধ্যে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তাকে সালাম জানালেন, তারপর বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বুঝি খুব ভয় হচ্ছে? বড় কথা, যে অগ্নিকুণ্ডটা তৈরি করেছিল, সে অগ্নিকুণ্ডটা দৈর্ঘ্য ছিল 26 মাইল, প্রস্থে ছিল 24 মাইল, তার মানে চান্দিনা থেকে মুরাদনগরের শেষ মাথা। আচ্ছা, এত বড় বিশাল একটা কুণ্ডলী বানানোর কি দরকার? একটা লোককে মেরে ফেলবে, তাকে পুড়ে আগুনে সারকার করে দিবে, তাহলে এত বড় বিশাল এলাকা জুড়ে অগ্নিকুণ্ড তৈরি করার কি দরকার ছিল? ঠিক কিনা? এটা প্রশ্ন করবেন না আপনি? প্রশ্ন করাটা স্বাভাবিক, প্রশ্নে আসাটাও কি স্বাভাবিক। তারা চেয়েছিল, নমরুদ আর সভাসদ চেয়েছিল, ইব্রাহিমের নাম নিশান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জাতি আসে তারা যেন কেউ না জানে। নাউজুবিল্লাহ বলেন না। আসলে ইব্রাহিমকে পারছিল কিছু করতে? পারছিল কিনা? বরং ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, সেই জন্য ফেরেশতার সাহায্যের কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে চুপচাপ, তিনি কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। বাতাসের ফেরেশতা এসে গেলেন, তিনিও তাকে সাহায্যের প্রস্তাব দিলেন, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাল্টা প্রশ্ন করলেন ফেরেশতাকে, ও ফেরেশতারা, তোমরা যে আমাকে সাহায্য করার জন্য প্রস্তাব দিয়েছো, তোমরা কি স্বেচ্ছায় এসেছো নাকি আমার আল্লাহ পাঠাইছে? আচ্ছা বলুন তো, এবার কি ফেরেশতারা সত্য বলবেন না মিথ্যা বলবে? ফেরেশতা কি মিথ্যা বলে? ফেরেশতা কখনো মিথ্যা বলে না। মিথ্যা বলে কে বলতে পারবেন? মিথ্যা বলে কে? শয়তানে। ভাইয়েরা, ফেরেশতারা সত্য কথা বলে দিলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট নির্দেশ দেয় নাই, তবে যদি আপনি সাহায্য চান, আমরা সাহায্য করার জন্য রেডি আছি। এবার ইব্রাহিম কি বলেন শুনুন। ইব্রাহিমদের তহিন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিলেন, তোমাদের সাহায্যের আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা দিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক আমার আল্লাহ, সুতরাং তোমাদের সাহায্য করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং বিপদ আপদে সাহায্য চাইবো আমরা কার কাছে? সন্তান চাইবো কার কাছে? নাকি পিসাবের কাছে? নাকি শাহজালাল শাহপরানের কাছে সন্তান চাইবো? সন্তান না হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে ৫৫০০ বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যাইতে হবে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এবার আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আমি তোমার একজন গোলাম, আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই।
আমি যদি আমাকে এখানে নিক্ষেপ করে দেওয়া হয় তাহলে তাহলে আমি পুরো সরকার হয়ে যাব, এতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, আমার এই কাজে যদি তুমি খুশি হও, তুমি যদি রাজি থাকো আমার প্রতি, তাহলে আমার এখানে আত্মহতি দিতে, শাহাদাত বরণ করতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজ পড়ি, রোজাগা রাখি, হজ করি, যাকাত দিই, ভালো আমল করি, তারপরে মাহফিলে আসি, কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য নাকি সওয়াবের জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সব নুসুক আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্ট। আপনি যত ইবাদতবন্দি করেন, যত জিকির আজকার করেন, মাহফিল করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সব কিছুর উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি হতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আজকের এই কঠিন মুসিবতে তোমার শেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিমের কথায়। তিনি এই জন্য আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাজ কি? পুরে সরকার করে যায়, পুরে সরকার দাঁড়িয়ে পুরে সরকার করে দেয়। কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিলেন যে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য এক বিন্দু পরিমাণ, তার যেন কোনো পশম কিছু না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ